বাবা এই রোদে দিচ্ছ কেন? হ্যাঁ এই রোদে সার দিচ্ছ কেন? রোদে দিতে হয়। হ্যাঁ ছিল তো বুঝতে হয় নট করে রোদ চলে এসছে। হুম। কালকে এই এই জবা ফুলগুলো 9টা ফুটেছিল, এই জবা ফুল। 9টা? হ্যাঁ ভালোই তো ফুটেছে তাহলে। আরো তো একটা নিয়ে যাই। 9টা না 8টা যেন। এই একটা নিয়ে যাই নি দেখো। কই? ও লক্ষ্মী জবা দেখেছো? হুম। সব গাছে সার ফার দিলাম ঠিক আছে। তুমি কিন্তু আমার ওই গাছগুলো এনে দিচ্ছ না। কোন গাছগুলো? পুঁই শাক গাছ, কুমড়ো গাছ, এইসব গাছের কথা আমি বলেছিলাম। সবেদাগুলো বড় হচ্ছে, ভর্তি হয়ে গেছে। হ্যাঁ এই ফুলটা কালকে ফুটবে না? না এখনো 2 দিন লাগবে এই ফুলটা ফুটতে। একবারে 2টো ফুটবে। কালকে ফুটলেই ভালো হবে, কারণ কালকে রাধা অষ্টমী। বেদানা গাছে বেদানা আছে এখন। এই গাছগুলো কি ঠিক আছে? হ্যাঁ কত রকমের সার দিচ্ছ? এই সেই পচা সার যে একটু পরেই গন্ধ বেরোবে, তাই না? কি দিলে? সুফলা। কত রকমের সার। গাছ মানে বাড়িতে গাছ লাগানো অনেক খাটনি। এই যে লাগালাম আর জল দিলাম হয়ে গেল, হয় না। অনেক সার দিতে হয়, অনেক ট্রিটমেন্ট করতে হয়। খোল দিয়েছি খোলেতে। খোল দিয়েছো না? অনেক কিছু করতে হয়, না হলে এত সুন্দর সুন্দর মানে ঝাগড়া ঝাগড়া হয়ে কি থরি না উঠবে। খাটনি আছে, অনেক মেহনত করতে হয়। এটা কি বলো তো? কোনটা? দেখো এটা শিংকুচি। কি এটা? শিংকুচি। হুম। তো শুকনো এবার আমি পচিয়ে দিচ্ছি তাকে। এটাকে জল দিয়ে ডাইলুট করে দিয়ে দেবো। হয়ে গেছে সব মেশানো? না এটা হচ্ছে হাড়গুলো দেবো না, থাক হাড়গুলো। এটা কি বলো তো? এটা হাড়গুঁড়ো? হ্যাঁ এটা কি বলো তো? এটা কি? পটাশ। পটাশ এটা দিই। এটা পটাশ? এটাও পটাশ, এই দেখো। মানে ওটাতে আবার কিনে এনেছো না? এই যে মুসুরির ডালের মতন লাগে। আর কিছু মেশাবে? এই পটাশ দিতে হবে তো কম হয়ে যাবে। বাবা ভীষণ রোদ, একটু ছাওয়া মানে রোদটা চলে গেলে একটু পরে করো, কারণ হয়ে গেছে এই রোদের মধ্যে দিও না। এটা হচ্ছে এনপিকে 19-19-19। এটা একটা পটাশের জাত। কালার দেখো যে পিঙ্ক কালার, পুরো আবির মনে হচ্ছে। এগুলো পাতায় স্প্রে করতে হয়, আমি একবার সব গাছের গোড়া দিয়ে দিই দেবো। অত ছিটে পাড়া যায় না। কাজ একটু কম হবে কিন্তু হবে তো। আর এই জল দিতে প্রায় 1 ঘন্টা লেগে যায়। কি বলো তো? 1 ঘন্টা লেগে যায় না দেবো? এটা ডিএপি। কি ডিএপি? ভিজে গেছিল জলে। আর কিছু দেবে? দেবো দেবো, দাঁড়াও দাঁড়াও। তাড়াহুড়ো করলে আমি দাঁড়াতে পারছি না, ভীষণ রোদ। না আর কিছু আর কিছু দেবে না? না ব্যাগটা দাও তো, এগুলো সব দেওয়া আছে। অনুখাদ্য দিই, অনুখাদ্য দেওয়া আছে গাছের গোড়ায়, না দিলে হতো। থাক অনুখাদ্য অল্প একটু দিয়ে দিই। তুমি আমার একটু এনে দিও না, পুঁই শাক, লাগাবো কোথায়? ওই তো এখানে ফাঁকা রয়েছে তো, মাটি আনতে হবে আগে। আর পদ্ম ফুল এনে দিলে না? পদ্ম ফুল বাল বানবো আমি, রবিবার চাই। এই আজকে রবিবার ছিল তো না? হ্যাঁ না শনিবার। কালকে মনে করে দেবো তো, কালকে কাজ চাপ নেই, কালকে কাজ আছে। কালকে খাই রে ও বাবাকে লাগিয়ে দেয়, আমি বেরিয়ে যাবো ওখানে। ঠিক আছে ঠিক আছে মনে করো তো। পদ্ম ফুল আর কি ওই পিঙ্ক কালার বেগুনি কালার টাইপের শাপলা ফুল আছে না? হ্যাঁ হ্যাঁ কালকে যাবো। নিয়ে আসো। এই তো গেল এক। এর ভিতরে আমি কি দেবো বলো তো? কচুরি পানাও ভালো লাগে, ওর ফুল ফুটলে দারুণ লাগে। এর ভিতরে কি দেবো বলো এবার, বলতে পারবে? হ্যাঁ এর কিসের ভিতরে? এর ভিতরে জল ছিল, এগুলো কি বলো তো? বৃষ্টির জল না, তা গোবর। গোবর পচিয়েছো? এক মগ
ছেলে স্নান করার বাথটবটা এইসব কাজে লাগিয়ে দিলে। আমার ছেলেটা কিন্তু এখন বসতে পারতো, আছে তো কিন্তু পূজা করে ও উঠবে না, উৎপাত করবে। রেডি চলো। এই যে চৈঝাল গাছগুলো কি মোটা হয়েছে। চৈঝাল সবাই চৈঝাল সবাই চেনে গো, এই যে মাংসের মধ্যে দেয়, হেভি ঝাল হয় এগুলো খেতে। কি বলছো? গাছটা সবে রিপোর্ট করেছি কদিন আগে, বললাম খুঁজাতে হবে না থাক। কি খুঁচিয়েছে? ছাড়ছে ওই সব খুঁজি শাক শেকড় দিচ্ছিলাম, হুম। খুঁজিয়ে গাছটা ঝিমিয়ে পড়েছে। কে খুঁচিয়েছে? বাবা। খুঁজাতে হবে না, ছেড়ে দাও। থাক, কিছু হবে না, অসুবিধা নেই। আমলা গাছটা আর তুমি এনে দিও না, এই দেখো এইখানে এইখানে। এতে? হ্যাঁ, এতে লাগাবো সেই তো? মাটিগুলো সব তুলে দিয়েছো? নাহলে গাছ লাগাতে পারছিল না। মাটি আনবো আমি, দাঁড়াও। 50 বস্তা মাটি অর্ডার দিয়েছি। একটু ফল হলে মানে সবজি হলে খেতে ভালো লাগে। বাবা ওই অ্যালোভেরা গাছে ফুল এসছে। হ্যাঁ এই তো ফুল কি মনে আছে? কি? অ্যালোভেরা গাছে ফুল হয় না, হ্যাঁ বলছিল না ফুল হয়। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি হয়েছিল, আমি ফুল দেখিনি, ফুল দেখি অ্যালোভেরা গাছে। হ্যাঁ। আমি বলেছিলাম ফুল হয়, তুমি বলছিলে ফুল হয় না। হ্যাঁ হ্যাঁ, তর্ক করেছিলে, জিতে গেছিলাম আমি। বাবা কই, কি এসছে গো? বাবা নিচে চলে গেছে। না, ছেলে না না, চলো। ছেলেকে আমি দেখিয়ে আসিনি, কিন্তু ও মানে বুঝতে পারছে মা মনে হয় কোথাও যাচ্ছে, কিন্তু ও আমার কাছে দেখো, একদিকে অন্য ফুল, মনস্ক একদিকে হয়ে আম। রয়েছে, কারণ এদের বাড়িতে গাছ কাটছে বলে দেখছে। ও গাছ কাটছে তো কি বলছে জানো, আজকে দেখো গাছ কেটে দিচ্ছে, ভোলা কাকাদের গাছ সব নিয়ে, বলে কি সব নিচে রাখুক, আমি আবার সব গাছে লাগিয়ে দেবো। এদিকে আমরা গাছে, একদিকে আমরা বড় আমড়াগুলো পেরে নিয়েছি, একদিকে ফুল। এদিকে আমরা, একদিকে ফুল হচ্ছে, আবার এদিকে ছোট আমড়া, এ দেখো এদিকে ফুল, এদিকে এদিকে আবার ফুল। ছোট আমরা। এদিকে ফুল। আর বড় আমড়াগুলো তো পেরে খেয়ে নিয়েছি বলো। হ্যাঁ, হেবি মিষ্টি, খেতে ভালো। এবছর গাছগুলো ভালো ট্রিটমেন্ট পেয়েছে আগের বার থেকে, জানো শম্পা? হ্যাঁ, কেন বলো তো? আগের বারে চেরি ফল হয়েছে, করে ঝামেলা চেরি ছিল না? আমার ছেলে ভীষণ নষ্ট প্রচুর করে। চেরি, এবার ভালো চেরি দিয়েছে কিন্তু গাছটা, বলতে হবে তাই না? প্রচুর চেরি দিয়েছে এসব আমার ছেলে। রিপোর্ট করার পরে না, রিপোর্ট করার পরে ছেলে সব টপ চেঞ্জ সব করে ফেলে দিল। দেয়, ভালো ফল হয়েছে এবার। পেরে পেরে সব ফেলে দেয়। সিনেটা কোথায় রাখলাম আমার? কুল গাছটা দেখেছো ভালো হয়েছে। হ্যাঁ, কুল গাছগুলো সব কুল পেরে নিয়েছো? কুল গাছে এবার সিজনে আমি কুল নেইনি তো। না, কুল হয়েছিল অনেকগুলো। ওগুলো নষ্ট হয়ে গেছিল। এই শীতকালের ফুলগুলো নিতে হবে, দেখতে ভালো না, লাগে, খেতেও ভালো ছেলে লাগে। পেরেছিল মনে না। এই ফুল এসছে, এই ফুলগুলো শীতকালে গিয়ে আস্তে আস্তে বড় হবে, লাল হয়ে যাবে, দেখেছো? হ্যাঁ এই যে ফুল, হ্যাঁ হ্যাঁ। এই যে ফুলগুলো ফুল আস্তে আস্তে শীতকাল চলে যায়, ভালো হবে। এই দেখো ড্রাগন গাছে আমার পাত ছাড়া শুরু করে দিয়েছে। এই দেখো, এই তো পাত ছেড়েছে। এই দেখো, দেখেছো? এইগুলো দেখো, এই দেখো ছেড়েছে, এই দেখো, দেখতে পেয়েছো? এটা তো ছেড়েছে না, এটা তো ছাড়েনি, এটা তো ছেড়েছে, এই যে হালকা বেরোচ্ছে। সব কাজ বেরোচ্ছে। কম কষ্ট করেছে এদের পিছনে বাবা। হ্যাঁ, দেখো পায়রা, এরা আমাদের জায়গা ছাড়বে না মনে হয়। এখানে বড় খাঁচা ছিল, মানে ও পাখি পুষতো, পাখি পোষাটা মানে বিয়ের পরে বন্ধ হয়ে গেছে, কারণ ও পাখি পুষে না, পাখির এমন একটা বড় ঘর বানিয়েছিল, ওর মধ্যে ও ঢুকতে পারতো, বসতে পারতো, সব কিছুই। তা সেই পাখির মানে পটি করে না, ওইগুলো গায়ে লেগে পুরো ঘা ঘা হয়ে গেছিল, গায়ে লেগে লেগে শরীরে ফাঙ্গাস হয়ে গেছিল, ফাঙ্গাস টাইপের, দাঁত টাইপের হয়ে গেছিল। তা সেই কারণে বলেছিলাম পাখিটাকে আর পুষতে হবে না। তা পাখিগুলো সব মানে বিক্রি করে দিয়েছিল, আবার আমাকেও দিয়েছিল। আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়িতে একটা মরে গেছে, আর একটা বাবা আর একটা পাখি এনেছিল, কিন্তু সেই পাখিটাও বেশি দিন থাকেনি, মরে গেছে, একটা আছে না সব শেষ। সব শেষ। আমার বাবা আবার বলছে আবার পাখি কিনবে। ওই লুটুনোটা কি হয়েছে, যেটা ছিল একটা? সে হ্যাঁ, বাবা আবার ওর জন্য পাখি কিনে এনেছিল, সে তো জানি। তাও মরে গেছে, এই জন্য পুষতে নেই। তারপর আগে বদ্রি পাখি ছিল, ডিম পেড়েছিল, কতগুলো বাচ্চা হয়েছিল। আমার বাবা দরজা খুলে দিয়ে এরকম করছে, আয় 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 আয়, আর পাখি আয় আয় করে ফ্রুত হয়ে গেছে। তো পাখিটা গেল কেন? ওর বাচ্চা রয়েছে বাড়িতে, চলে গেল কেন? পাখি যাত্রায় ফাঁকা পেলে উড়ে যাওয়া জিনিস, তাই না? ঠিক আছে, এরকম ভাবে বড় হলে ভালো হয় বলো, হ্যাঁ তাই না? তারপরে শুধু পায়রার ঘরটাই ছিল। এই বাড়ি হওয়ার পরে পায়রার ঘর, আমার না, পায়রাটা ওর না, ওর মানে পিসির ছেলের ছিল। ভাইয়ের ছিল, সত্যি। হ্যাঁ, শক্তির ছিল, ভাইয়ের। তা সে পায়রার মানে ওইগুলো সব নষ্ট হয়ে গেছে, কারণ এই ঘর করার সময়। তা এরা যায়ই না, কিন্তু খাবার দেওয়া হয় রোজ দিনই। খাবারটা এখন আর ওপরে দেওয়া হয় না, আগে দিতাম গম টম, এরা যেতেই চায় না, এখানেই থাকে।
ও একটু ওইদিকে যায় আবার এখানে এসে ঢোকে। আর এখন এইখানে চাল টাল দিই, ওইখান থেকে খেয়ে যায়। এখন আমরা ওই জানলা দিয়ে, এই আমাদের ওই দুতলার থেকে জানলা দিয়ে বাইরে ফেলে এই অ্যাডভেস্টারে, ওইখান থেকে ওই চড়াই পাখি, ঘুঘু পাখি, শালিক পাখি, পায়রা সবাই খেয়ে যায়। ওই গাছটা সোজা উঠলে ভালো লাগবে না ভাই? হ্যাঁ হ্যাঁ। আর আমার এই গাছ থেকে দেখো, আমার কারুকার্য করা গাছ। তোমার কারুকার্য করা গাছ কবার দেখাবো। সুন্দর হয়েছে গাছটা, দারুণ লাগছে। চলো, আমি আর পাচ্ছি না। ও তুমি কি দেবে এখন না পরে? ও ওটা পচাবে তাই না? এই লেবু নিয়ে যাবো না, বাড়িতে আছে, নিয়ে যায়। এ খাওয়ার মতো না হলেও এর রস হয় খুব প্রচুর, ছোট ছোট হলেও প্রচুর রস। দেখো না বড় হয়েছে কি না। আজকে শনিবার, এমনিও ডাল টাল হচ্ছে, এই তো বড় না। ওটা রস হবে ভালো না, এরকমই সাইজ কিন্তু রস হয় ভালো, তাও বলা লাভ নেই। একটা ছেলে তো আমার বড় হতে দেয় না, কি করবো বলো তো। এটা পারা যাবে? কোনটা দেখি? পারো, ওটা পারো। চলো আলু চলো। চলো।